কলকাতার ব্যস্ত শ্যামবাজারে লুকিয়ে রয়েছে প্রায় ৩৫০ বছরের প্রাচীন জোড়া শিব মন্দির। অথচ অনেকেই জানেন না। মন্দিরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতে এর ইতিহাস প্রায় ৩৫০ বছরের পুরানো। আছে বলছিল যে ৩৫০ বছর মতন হতে চলল মন্দিরকে, আমাদের কাছে রেকর্ড আছে, বুঝলেন। অনেকেই প্রতিদিন এই রাস্তা দিয়ে যান, কিন্তু এই মন্দিরের কথা খুব কম মানুষই জানেন। শ্যামবাজার মেট্রো স্টেশনের গেট নাম্বার ১ থেকে মাত্র ২ মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় এই ঐতিহ্যবাহী মন্দিরে। এই ভিডিওতে থাকবে মন্দিরের ইতিহাস, মন্দিরের দর্শনের সময় এবং মেট্রো থেকে কিভাবে মন্দিরে আসা যায় তার সম্পূর্ণ রোড গাইড। এটি হলো শ্যামবাজারের মোড়। আমরা এখন এই শ্যামবাজার মোড় থেকে বাঁ দিকে ঘুরবো, যেটি ভূপেন্দ্র বোস এভিনিউ। এই বাঁ দিক দিয়ে আমরা ঘুরে যাব। এই রাস্তাটি সোজা জগৎ মুখার্জি পার্কের দিকে যাচ্ছে, আর বাঁ দিকে রয়েছে মেট্রোর ফার্মার দোকান। সামনেই হচ্ছে শ্যামবাজার গেট নাম্বার 1 মেট্রো। গেট নাম্বার 1-এর এক পাশের এই গলি দিয়ে ভিতরে কিছু এগোলে সামনেই চলে আসবে এর মন্দির। এই রাস্তাটি হলো কৃষ্ণরাম বসু স্ট্রিট। এই রাস্তা দিয়ে মিনিট ২ হাঁটলেই চলে আসবে মন্দিরটি। রাস্তাটি খুবই সহজ, আর হাঁটতে হাঁটতে চোখে পড়বে আশেপাশে উত্তর কলকাতার পুরনো পাড়ার পরিচিতি এবং পরিবেশ। দেখতে দেখতে এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি। বাঁদিকেই রয়েছে এই প্রাচীন জোড়া শিব মন্দিরটি। আমরা এই রাস্তা ধরে এসেছি, আর এই রাস্তার ওপরই পড়ে এই মন্দিরটি। এটাই জোড়া শিব মন্দির। বাইরে থেকে এর প্রাচীন স্থাপত্য নজর কাড়ে। শহরের ব্যস্ততার মাঝেও মন্দিরের প্রাঙ্গণে এক শান্ত পরিবেশ অনুভূত হয়। শ্যামবাজারের এই জোড়া শিব মন্দিরটি কৃষ্ণরাম বসু স্ট্রিটে অবস্থিত। উত্তর কলকাতার ঐতিহ্যের একটি অংশ। মন্দিরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতে এর বয়স প্রায় ৩৫০ বছরের প্রাচীন। দীর্ঘ দিন ধরে এখানে নিয়মিত পুজো হয়ে আসছে এবং স্থানীয় মানুষের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। মন্দির প্রাঙ্গণে রয়েছে ২টি শিব মন্দির, যা থেকে জোড়া শিব মন্দির নামের উৎপত্তি। প্রাচীন স্থাপত্য ও ভক্তিময় পরিবেশ এই মন্দিরের বিশেষ আকর্ষণ। মন্দিরের পরিবেশ খুবই শান্ত এবং নিরিবিলি। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রথম শিব মন্দির দর্শন করে নেওয়ার পর মন্দিরের ভেতরে আরও একটি শিব মন্দির রয়েছে, সেটি এখন দর্শন করতে যাব। এই শিব মন্দিরের ওপরে লেখা রয়েছে ওম নমঃ শিবায়। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন মহাদেব। শিবলিঙ্গটি হলো কোষ্ঠী পাথরের। শিবলিঙ্গের সাথে রয়েছে ত্রিশূল এবং সর্পদেবতা। এই শিব মন্দিরটি দর্শন করে নেওয়ার পর এই পাশের রাস্তা দিয়ে গেলে লক্ষ্য করা যাবে এখানে রয়েছে আরও একটি ছোট আকারের মন্দির, যেখানে রয়েছে ভগবান শিবের মূর্তি, গণেশের মূর্তি, রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি, বজরংবলীর মূর্তি, এছাড়াও রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে। এখন মন্দিরের এক ব্যক্তির কাছ থেকে মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। এই মন্দিরটা কত বছর পুরনো? এটা তো আমাদের যে মালিক আছে, যেনার মন্দির আছে, বলছিল যে ৩৫০ বছর মতন হতে চলল মন্দিরকে, আমাদের কাছে রেকর্ড আছে, বুঝলেন। মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়? এমনি আমি ৫টার সময় খুলি, ১২টা পর্যন্ত লোকজন আসে যায়, চাবি থাকে অন্য জায়গা, ওইখান থেকে নিয়ে পুজো টুজো अपन সব পুজো করলো, বন্ধ করে আবার ওইখানে দিয়ে দেয়। আবার বিকেলে? সন্ধ্যার সময় ৬টা ৭টা, টাইম নেই, ৭টার মধ্যে মানে কই না কই আসে দীপ জ্বালাতে সন্ধ্যা দিতে, আর না তো আমি করি। আচ্ছা। এর ছাড়া আর কই কিছু করে। আর এই মন্দিরে বিশেষ পুজো কি হয়ে থাকে? হ্যাঁ, পুজো কি হয়ে থাকে? পুজো মানে ফুল পাতি যেরকম না মানে অনুষ্ঠান, মানে কোন অনুষ্ঠান যেরকম লাস্ট সোমবার হবে, আচ্ছা। তো ভোগ টোগ লাগবে বাবাকে, শিবরাত্রিও দিনও ভোগ টোগ লাগে, এমনি যা হয় ঠাকুরকে সে সব কিছু হয়। আচ্ছা, আপনি কে? আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুখদেব সিং। বাহ, ঠিক আছে। এই মন্দিরে সারা বছর নিত্য পুজো লেগে থাকে। এছাড়াও শিবরাত্রির দিনে বিশেষ পুজো আয়োজন করা হয় এবং শ্রাবণ মাসে প্রতি সোমবারে বিশেষ পুজো, আরতি এবং ভোগ বিতরণ করা হয়ে থাকে।
মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা, এরপর বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। উত্তর কলকাতার ইতিহাস, ঐতিহ্য এবং ধর্মীয় স্থাপত্যের সঙ্গে পরিচিত হতে চাইলে জোড়া শিব মন্দির একটি উল্লেখযোগ্য স্থান। এই ভিডিওতে মন্দিরের অবস্থান, পৌঁছানোর পথ এবং প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হলো। এই রকম আরও উত্তর কলকাতার ঐতিহ্যবাহী মন্দির ও দর্শনীয় স্থান নিয়ে নতুন ভিডিও ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর ইউটিউব চ্যানেলেতে। ধন্যবাদ। মন্দিরটি কৃষ্ণরাম বোস স্ট্রিটে অবস্থিত। কাছাকাছি ল্যান্ডমার্ক হিসাবে রয়েছে ড্রিমল্যান্ড নার্সিং হোম এবং ভগবান দাস গ্যারেজ। ডান দিকে রয়েছে ড্রিমল্যান্ড নার্সিং হোম এবং বাঁ দিকে রয়েছে ভগবান দাস গ্যারেজ।